রাজধানীতে জ্বালানি তেল নিয়ে ভোগান্তি যেন কাটছে না। বেশিরভাগ পাম্পে পর্যাপ্ত তেল না থাকায় মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। দর্শক, এ বিষয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা। মেজবা, আমরা যেমনটি দর্শক দেখে জানাচ্ছিলাম যে জ্বালানি তেলের সংকট কিন্তু রাজধানীতে বেশ প্রকট। পাম্পগুলোতে এখন কেমন পরিস্থিতিতে দেখছেন? যারা গ্রাহক রয়েছেন তারা কি বলছেন এ বিষয়ে? লাবণী, আপনি আমাদের দর্শকরা জানিয়ে রাখি যে গতকাল থেকে কিন্তু ফুয়েল পাসের কার্যক্রম কিন্তু শুরু হয়। এর আগে পরীক্ষামূলকভাবে 2-1 দিন চালু থাকলেও গতকাল থেকে পুরোপুরি শুরু হয়। আজ থেকে মূলত 7টি পাম্প স্টেশনে চালু হওয়ার কথা, কিন্তু সার্ভার ডাউনের কারণে আজ থেকে কিন্তু পুরোপুরি ফুয়েল পাস কার্যক্রম বন্ধ আছে। যার কারণে যে ভোগান্তি, কিন্তু সেই আগের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু দীর্ঘ 1 মাসে কিন্তু কমেইনি, বরং সেই একই ভোগান্তি আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে ফুয়েল পাস চালুর পরে যে কিউআর কোড নিয়ে সাধারণ মানুষের আরও বাড়তি একটি ভোগান্তি যোগ হয়েছিল, যেখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু তারা করতে পারেননি। সেক্ষেত্রে ভোগান্তি কিন্তু 2 দিক থেকেই বেড়েছিল। এখন যেহেতু সার্ভার ডাউন, কিন্তু সেই সাধারণ মানুষ কিন্তু সেই ইটা পাচ্ছেন না। ফুয়েল তো সেই আগের মতো ভোগান্তি পোহাতে হচ্ছে। একই সাথে কিন্তু এই যে নতুন করে যে ফুয়েল পাসের যে জায়গা, সেই জায়গাগুলো কিন্তু তারা এখন পর্যন্ত নিতে পারছেন না। এখন পর্যন্ত কিভাবে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে এটি এখন পর্যন্ত সময় লেগে যেতে পারে 2 থেকে 3 দিন, যেহেতু বাংলাদেশে নতুন করে এই ফুয়েল পাস সার্ভিস কিউআর কোড চালু হয়েছে, যেটি এক ধরনের বড় ধরনের জনশক্তি এর মধ্যে রয়েছে, যার কারণে কিন্তু এই সংকটটা তৈরি হয়েছে। যদি এইটির মাধ্যমে যদি পুরো পাম্প স্টেশন একই সাথে যদি চালকদেরকে নিয়ে আসা যায়, তাহলে হয়তো এই ভোগান্তি কিছুটা কমবে বলে আমাদেরকে জানিয়েছে। যদি এখন পর্যন্ত দীর্ঘ 1 মাসের যে বাস্তবতা, সেটি এখন পর্যন্ত সেই যাত্রী ভোগান্তি কিন্তু চরমে। ফুয়েল পাস চালুর পরে, সার্ভার ডাউন হওয়ার পরে কিন্তু 2 মিলে ভোগান্তি বরং বেড়েছে। আসলে এই ছিল লাবণী, সবশেষ। মেজবা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরাও আশা করছি ভোগান্তি হয়তো কিছুটা হলেও কমবে কিছুদিনের মধ্যে। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মেজবা।